আজকে আমরা খুব শক্তিশালী একটা গল্প নিয়ে কথা বলবো। এই গল্পটা আমাদের দেখাবে যে কিভাবে শুধু চিন্তা ভাবনার একটা ছোট পরিবর্তন আমাদের চারপাশের বাস্তবতাকে পুরোপুরি বদলে দিতে পারে। ভাবুন তো একবার, একটা মাত্র বাক্য কি কারো জীবন বদলে দিতে পারে? হ্যাঁ, এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। চলুন দেখি কিভাবে একটা সাধারণ কথা একজনের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো চলুন গল্পে ঢোকা যাক। গল্পের শুরুটা হচ্ছে একটা রেল স্টেশনকে ঘিরে। সেখানে এক ভিক্ষুক থাকত, যার জীবনটা ছিল শুধু অন্যের কাছে চেয়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। মানে তার প্রতিদিনের জীবনটা ছিল একদম বাঁধা ধরা। ট্রেনে যাত্রীদের কাছে হাত পাতা, তার মাথায় গেঁথে গিয়েছিল যে সে শুধু নিতেই পারে, দেয়ার মতো তার কাছে কিচ্ছু নেই। আসলে এটাই হলো অভাবের মানসিকতা। তার সমস্যাটা শুধু টাকার ছিল না, সমস্যাটা ছিল তার ভাবনার। সে ধরেই নিয়েছিল যে তার নিজের কোনো মূল্যই নেই, সে শুধু অন্যের কাছ থেকে নিতে পারে। কিন্তু একদিন তার এই সাধারণ জীবনেই এমন একজন এলেন, যিনি তার পুরো দুনিয়াটাকে, তার চিন্তাভাবনাকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন। তো সেদিনের ঘটনা, ভিক্ষুকটা একজন বেশ ভালো স্যুট বুট পরা ব্যবসায়ীর কাছে গেল। তার আশা ছিল হয়তো ভালো কিছু টাকা পয়সা পাওয়া যাবে, আর यहीं से গল্প কা মোড়টা ঘুরতে শুরু করে। কিন্তু ব্যবসায়ী যা বললেন তা ভিক্ষুকটার বুকে গিয়ে বিঁধল। তিনি বললেন যে তিনি লেনদেনে বিশ্বাস করেন, আর যে কিছু দিতে পারে না তার চাওয়ারও অধিকার নেই। এই কথাটা তাকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিল। এখন ভাবুন তো একবার, একজন ভিক্ষুক যার নিজের বলতে কিছুই নেই, সে আবার কি দেবে? এই একটা প্রশ্নই তাকে পরের দুটো দিন শান্তিতে থাকতে দিল না। সে এক গভীর চিন্তায় পড়ে গেল। কিন্তু এই গভীর চিন্তার পর হঠাৎ করেই একটা সমাধানের পথ খুলে গেল। ঠিক ৩ দিনের মাথায় সে দেখল স্টেশনের কাছে কিছু সুন্দর ফুল ফুটে আছে। আর তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ঠিক করল এখন থেকে সে শুধু টাকা নেবে না, ভিক্ষার বদলে একটা করে ফুল দেবে। তার নতুন নিয়মটা ছিল খুব সহজ। সে টাকা নেবে আর তার বদলে একটা ফুল দেবে। আর এর ফলে সে যা দেখতে পেল তা হল মানুষের মুখের হাসি। বিনিময়ে কিছু দেওয়া, এই ধারণাটা তার কাছে একদম পরিষ্কার হয়ে গেল। আর জানেন, এই নতুন বুদ্ধিটা কিন্তু দারুণ কাজ করল। মানুষ তাকে আগের থেকে অনেক বেশি টাকা দিতে শুরু করল। কারণটা সহজ, তারা শুধু ভিক্ষা দিচ্ছিল না, তারা একটা সুন্দর ফুলের বিনিময়ে টাকা দিচ্ছিল। এরপর কিছুদিন কেটে গেল, আর ঠিক তখনই ভাগ্যচক্রে তার সাথে আবার সেই ব্যবসায়ীর দেখা হয়ে গেল। হ্যাঁ, সেই একই ব্যবসায়ী যে তার চিন্তার জগতে ঝড় তুলে দিয়েছিল। কিন্তু এবার আর সে আগের মতো শুধু হাত পেতে দাঁড়িয়ে থাকেনি। সে খুব গর্বের সাথে ব্যবসায়ীর দিকে এগিয়ে গেল আর টাকার বিনিময়ে একটা ফুল বাড়িয়ে দিল। ব্যবসায়ীর উত্তরটা ছিল আরও চমকে দেওয়ার মতো। তিনি বললেন, বাহ, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছ। এই কথাটা, তুমি একজন ব্যবসায়ী, ভিক্ষুকের মনে যেন একটা বিদ্যুতের ঝলকের মতো লাগল। আর ঠিক তখনই তার ভেতরে একটা বিশাল পরিবর্তন এলো। সে বুঝতে পারল, আরে, মানুষ তো তাকে ভিক্ষা দিচ্ছে না, তারা তো তার কাছ থেকে ফুল কিনছে। তার মানে সে আর ভিক্ষুক নয়, সে একজন বিক্রেতা, একজন ব্যবসায়ী। এই নতুন পরিচয়টা পাওয়ার পর সে আর এক মুহূর্তও দেরি করেনি। নিজের পুরনো জীবনটাকে পেছনে ফেলে সে ওই স্টেশন থেকেই উধাও হয়ে গেল। দেখুন কি অবিশ্বাস্য একটা যাত্রা। প্রথম দিন একটা চ্যালেঞ্জ, তারপরের কয়েক সপ্তাহ ধরে ফুলের ব্যবসায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা, এরপর ব্যবসায়ীর সাথে দ্বিতীয়বার দেখা হওয়া আর নিজেকে নতুনভাবে আবিষ্কার করা। আর তার মাত্র ৬ মাস পরেই সে হয়ে উঠল একজন সফল ব্যবসায়ী। ঠিক ৬ মাস পর সেই একই ট্রেনে দুজনের আবার দেখা। এবার কিন্তু দুজনেই স্যুট পরা। যে লোকটা একদিন ভিক্ষা করত, সে এখন শহরের একজন বড় ফুলের ব্যবসায়ী। তাহলে এই যে অবিশ্বাস্য একটা পরিবর্তন, এর পেছনের আসল শক্তিটা কী ছিল? ছিল তার মানসিকতা, তার আত্ম-উপলব্ধি। সেই প্রাক্তন ভিক্ষুকটি খুব সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। সে বলেছিল, প্রথমবার যখন আমাদের দেখা হয়েছিল, আপনি আমাকে পথ দেখিয়েছিলেন যে আমার কি করা উচিত, আর দ্বিতীয়বার যখন দেখা হলো, আপনি আমাকে বুঝিয়ে দিলেন আমি আসলে কে। এই অসাধারণ গল্পটা থেকে কিন্তু আমরা সবাই কয়েকটা দারুণ জিনিস শিখতে পারি।
যেমন এই দুনিয়াটা আসলে দেওয়া নেওয়ার নীতির ওপর চলে। সাফল্য আমাদের চিন্তাভাবনার মধ্যেই লুকিয়ে থাকে, আর নিজেকে সম্মান করতে না পারলে উন্নতি করা কঠিন। বড় হতে হলে সবার আগে বড় করে ভাবতে শিখতে হয়। তাহলে শেষে একটাই প্রশ্ন, এ পৃথিবীকে দেওয়ার মতো আপনার ফুল কোনটি? মানে এমন কোনো মূল্যবান জিনিস আছে যা আসলে আমাদের সবার কাছেই থাকে, শুধু খুঁজে বের করার অপেক্ষা?